হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, আমরা ভালো আছি। আর চলে আসলাম একদম সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। কি বলো তো, রসগোল্লা ভাপা। দেখেইছো প্লাস্টিকের ভিতরে রসগোল্লা এনেছে। প্রথমে আমি আবারও বাটির ভিতরে একটু দুধ দিয়ে আমি একটা ক্ষীর তৈরি করে নেব। প্রথমে দুধটাকে ফুটিয়ে নেব, তারপরে দিয়ে দেবো কনডেন্স মিল্ক আর দিয়ে দেবো গুঁড়ো দুধ দিয়ে একটা ক্ষীর তৈরি করব, একদম গাঢ় থকথকে। আর এই রসগোল্লা ভাপা বা বেক রসগোল্লা বলে এটাকে। আর এই পাশে কড়াইতে আমি একটু বালি দিয়ে দিয়েছি কারণ বালির ভিতরেই করবো। আর একটা লাভ চিহ্ন বাটি দিয়ে নিয়েছি। নিয়ে এবার রসগোল্লাগুলোকে রসগুলো চিপে চিপে আমি সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। পরপর সাজিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো এর ভিতরে, দেখো। আর এই দিকে দুধটা কিন্তু ফুটে উঠেছে। এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে কনডেন্স মিল্ক আর দেবো আর গরম দুধ। গুঁড়ো দুধটাকে গুলে নেব, গুলে নিয়ে তোমার এর ভিতরে দুটো একসাথে দিয়ে দেবো। আর একদম মানে সুন্দর করে জাল দিয়ে একদম মোটা করে একটা ক্ষীর তৈরি হয়ে যাবে। আর এইটা তো খেতে দারুণই লাগে সব কিছুর সাথে। হ্যাঁ, তো বলার কিছু নেই। আর এইভাবে যদি রসগোল্লা বাড়িতে অনেক সময় দেখো অনেক মিষ্টি থেকে যায়, কেউ খেতে চায় না। তোমরা যদি এইভাবে যদি বানিয়ে ফেলো না, আর রসগোল্লা আর একদম ঘরে থাকবে না, একবারে সবাই চেটেপুটে খেয়ে নেবে, বলবে আমি খাবো বলে। অতি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে দেখবে কেমন হয়, তবেই আমাকে কমেন্টে জানাবে। অতি অবশ্যই ভুলবে না কিন্তু। এবার আমি ভাপে বসিয়ে দেবো, বসিয়ে একদম উপরে একদম মানে সুন্দর করে বেশ হবে, একদম একটু রেড কালার হবে, তখন এটাকে নামিয়ে ফেলবে। আর পরিমাণ মতো ঢাকা দেবে যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। বেরিয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আর দেখি এইবার ঢাকনাটা খুলে দেখো বন্ধুরা, এই দেখো আমার রসগোল্লা ভাপা বলো বা বেক রসগোল্লা বলো, যেটাই বলো তোমরা, এখানে তো ফেমাস এই রসগোল্লা। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।